নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। ও আল্লাহ, এই জাহান্নামের আগুন আমার উম্মতে সইতে পারবে না, বরদাস্ত করতে পারবে না। আল্লাহ গো, এই জন্য আমি বসার আসলে আমি বসি না। আমি দেখি আমার উম্মতের মধ্যে কে জাহান্নামে যায়। যদি জাহান্নামে যায়, আমি আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, এই ভাই, বাচ্চা হারিয়ে গেলে মা পাগল দেওয়ানা, আব্বা দৌড়াইতে আরম্ভ করে বাচ্চাকে পাওয়ার জন্যে। হাসর ময়দানে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য মা হারা সন্তান, সন্তান হারা মা যেইভাবে পাগল দেওয়ানা সেইভাবে পাগল দেওয়ানা হইয়া দৌড়াইতে আরম্ভ করবে। আমার নবী আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, আমার উম্মত, আমি চাই আমার উম্মতকে চাই। এমন সময় দেখা যাবে আল্লাহর নবীর উম্মত একদল জাহান্নামের ভিতরে চলে গেছে। মুসলিম শরীফের হাদিসে আছে, জাহান্নামের ভিতরে জাহান্নামের আগুনে পুরা ছাই ছাই হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, নবীজি আর কাঁদতে হবে না। আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর এই কথা বলার পরে নবীজি ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ তাআলা, আমার একদল উম্মত জাহান্নামের মধ্যে চলে গেছে। আল্লাহ রব্বুল আলামিন বলবে, জিবরাইল জাহান্নামের ভিতরে যা, জাহান্নামের ভিতরে আমার নবীর উম্মত আছে কিনা একটু পরিচয় যায় না। জিবরাইল জাহান্নামে প্রবেশ করবে, আগুন জিবরাইলকে ধরবে না। জিবরাইল জাহান্নামের ভিতরে গিয়া দেখবে জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে আছে। হযরত জিবরাইলকে দেখা ওই আখির জামানার নবীর উম্মত জিজ্ঞাসা করবে, মান আনতা ওয়া মা ইসমুকা আইনা দারুকি, কোথায় গো তোমার ঘর বাড়ি, কি নাম, কে তুমি, তোমার পরিচয় দাও না। জাহান্নামের ভিতরে আমরা পুরে ছাই ছাই হয়ে যাইতেছি, আর তোমার আগুনে ধরে না, তোমার পরিচয়টা দাও না। জিবরাইল বলবে, আমি জিবরাইল ফেরেশতা। এবার লোকেরা ডাক দিয়ে বলবে, জিবরাইল, তাহলে তোমার কাছে একটা খবর কইয়া দেয়। কি খবর? আমাদের নবীর কাছে খবরটা দিও, জাহান্নামের আগুন আমাদেরকে পুরা ছাই ছাই করে ফেলাইছে। জিবরাইল ডাক দিয়ে বলবে, তোমরা কোন নবীর উম্মত? আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লক্ষাধিক নবীদের কাছে খবর নিয়ে গেছি। তোমরা কোন নবীর উম্মত? নবীর নামটা কও। কিতাবে লেখে নবীর নামটা মনে থাকবে না। এবার জিবরাইলকে তারা বলবে, আমাদের নবীর নাম মনে নাই। জিবরাইল আলাইহিস সালাম তখন ডাক দেয়া বলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 104খানা কিতাব দুনিয়াতে নবীরে দিয়েছিল। তোমাদের নবীরে কোন কিতাব দিয়েছিল, কিতাবের নামটা মনে আসেনি। অমনি তারা ডাক দিয়ে বলবে, জিবরাইল, কিতাবের নামটা মনে আছে, নাম বলো। এই কিতাবের নাম কোরআনুল কারীম। জিবরাইল ডাক দিয়ে বলবে, তোদের নবীর নাম মুহাম্মদ। ধা ধা করে জাহান্নামের মধ্যে কাঁদতে আরম্ভ করবে। আমার নবী ভিক্ষুকের মতো জাহান্নামের পারে দাঁড়াইয়া দুইটা হাত সামনে বাড়াইয়া ডাক দিয়ে বলবে, জিবরাইল, আমার উম্মতের খবর পাইছস নি রে? জিবরাইল বলবে, নবী গো, আপনার উম্মত আপনারে সালাম দিছে, নাম মনে নাই আপনার, কিন্তু 30 পারা কোরআনের নাম মনে আছে। আমার নবী হাত ঘুরাই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, রাব্বুল আলামিন, তোমার 30 পারা কোরআনের নামটা আমার উম্মতে বলতে পারছে।
আমার আল্লাহ ডাক দিয়ে বলবে 30 পারা কোরআনের নাম যখন বলতে পারলো, নবী গো আপনার খাতিরে আমি আল্লাহ কোরআনের বরকতে তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। এই কোরআন শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীমকে আমার আপনার নবী প্রথম যখন নাজিল হইল, রসুল তেলাওয়াত করে, নবীজি পড়ে। আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এরা সবাই ঐক্যবদ্ধ হইয়া মিটিং করছে মুহাম্মদের কোরআন তেলাওয়াতে বাধা দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। এই বাংলাদেশে যারা ইসলামিক প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান, কোরআন হাদিস শিক্ষার প্রতিষ্ঠানকে যারা বন্ধ করে দিতে চায়, আমরা মনে করি তোমরা হয়েছ হামান ফেরাউনের উত্তরসূরি। রসুল তেলাওয়াত করে, নবীজি কোরআন শরীফে তেলাওয়াত করে, এরা বাধা দেয়। এরা কেমনে বাধা দেয়? দুলফিডা বাজনা বাজায়া আওয়াজ কইরা নবী যাতে করে তেলাওয়াত করতে না পারে ডিস্টার্ব দেয়। কিন্তু মজার একটা কথা, আস ইবনে ওয়াইল একজন বেঈমান নাস্তিক, এক কাফেরের নাম ছিল আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইলে এলাকার ভিতরে ঘুরে ঘুরে বলছে, শুনছ মুহাম্মদ যে পাগল হয়ে গেছে? বলেন না নাউজুবিল্লাহ। অথচ সাথে সাথে আল্লাহ উত্তর দিছে, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। রসুল এরা পাগল ক, আল্লাহ ক মক্কা আর মদিনা তামাম পৃথিবীতে যেই লোকটা মুহাম্মদ, এই লোকটা পাগল না, আল্লাহ কো পাগল না। আবু জাহেলে আস ইবনে ওয়াইলে কো পাগল। কারটা ঠিক হবে? আল্লাহটা। আমার ভাইয়ের আস ইবনে ওয়াইলের 2 ছেলে। কয় ছেলে? রসুলের ছিল 3 ছেলে। রসুলের কয় ছেলে? 3 ছেলে। 3 ছেলেরে আল্লাহ নাবালেগ অবস্থা দুনিয়াতে নিয়ে গেছে। কেন নাবালেগ অবস্থা নিয়ে গেছে, কেন ছেলে দিছে, সূরা কাউসারের তাফসীর করলে তখন আপনাদের বিস্তারিত বোঝানো যাবে। যা খেয়ে দিকে যাইতাম না। নবীর 3 ছেলে যখন দুনিয়াতে আল্লাহ নিয়ে গেছে, এখন আস ইবনে ওয়াইলে ঘুরে ঘুরে ডেকে ডেকে ক, এই মুহাম্মদের কালিমা পইরা, মুহাম্মদের কাছে যে কোরআন নাজিল, কোরআন পইরা লাভ হইব কি? মুহাম্মদও তো একদিন পৃথিবীতে বিদায় হয়ে যাবে, তার ছেলেরও বিদায় হয়ে গেছে গা। এই ইসলাম ধর্ম কে ধরে রাখবো? কেডা ধরে রাখবো? লোক পাইতা না। অতএব এই কালিমা পইরা লাভ নাই। আস ইবনে ওয়াইলের এই বক্তব্য রসুলের কাছে আসছে পরে নবীর মনটা বড় বেজার। নবীর মনটা বেজার যে আস ইবনে ওয়াইলে এখন এইভাবে অ্যাকশন নেওয়া শুরু করলো। আল্লাহ জিব্রাইলে ডাক দেখো, জিব্রাইল আমার হাবিবের কাছে যাও, আমার সাথে পড়েন। আশা করি সবাই পারেন, পড়েন আমার সাথে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। হাবিব, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তখনই আপনি বিজয় লাভ করবেন। আপনি যখন বিজয় লাভ করবেন কি হবে জানেননি? ওয়ারাআইতান নাস, সুবহানাল্লাহ জোরে বলেন। আপনি দেখবেন মানুষদেরকে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ফাউজুন অর্থ একটা দল, আফওয়াজা অর্থ বহু দল। নবী গো, বহু দলে দলে আপনার কাছে কালিমা পড়ে মানুষ মুসলমান হবে। সুবহানাল্লাহ জোরে কও। আস ইবনে ওয়াইলের 2 ছেলে বড় বড়। আস ইবনে ওয়াইলে বড়াই করে, আমার 2 ছেলে
মুহাম্মদের যেখানে পাবে সেখানে খতম করবে, কতল করবে। আস ইবনে ওয়াইলের দুই ছেলে বাপেরে ডাক, দেখো বাবা, মুহাম্মদের এত বিরোধিতা এত আন্দোলন করো যে মুহাম্মদের জিন্দেগিতে কোনোদিন দেখছি না, একটু দেখতাম। আস ইবনে ওয়াইলে কো আমার একটা ওসিয়ত। কো কি? মুহাম্মদের যেখানে পাইবা সেখানে কতল করতে পারবা কি পারবা না? কো আব্বাজি কি কর, মুহূর্তের মধ্যে কতল কইরা ফেলাও। থামু কোথায়? তো দেখ, রাতের বেলা কাবাগরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কি জেনে পড়ে, তাই নাকি বলা হয়। আস ইবনে ওয়াইলের দুই ছেলে দুইটা তরবারি লইয়া রাত্রেবেলা রওনা হয়েছে। দূর থেকে তাকায় দেখে কাবাগরের দেওয়াল আলোকিত হইয়া রইছে। এক ভাই আরেক ভাইরে ডাক দিয়ে বলে, কিরে ভাই, কাবাগরের দেওয়ালে তো কোনো বাতি নাই, হাইরকেন নাই, লাইট নাই, এই আলোটা কেমনে হইল? একটু আগে আগে যায়, সামনে একটু বাড়ে, আস্তে করে তাকায় দেখে আমার আপনার নবীর চেহারার আলোতে কাবাগরের দেওয়াল আলো হয়ে গেছে। আস ইবনে ওয়াইলের দুই ছেলে এক ভাই আরেক ভাইরে ডাক দিল, ভাই রে, এত সুন্দর চেহারা মুহাম্মদকে পাগল বলা আর সম্ভব না। বাড়িতে যা যা, বাড়িতে যাইয়া আব্বারে বলে দিবি আমি আর কোনোদিন ইহুদি ধর্ম পালন করব না, আমি আর কোনোদিন বেঈমান থাকবো না, মুহাম্মদের কাছে কালিমা পড়ে মুসলমান হব, মুহাম্মদের পাহারাদার হব। আল্লাহ ডাক দেওয়ার নবীজি আস ইবনে ওয়াইলের দুই ছেলে আসতেছে, কালিমা পড়বে। সুবহানাল্লাহ, জোরে কর। এক ভাই ডাক দেখো, আব্বারে গে তুই বলিস আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো। এই ভাই ডাক দেখো, আমি যাবো যে তুই কেমনে মনে করিস? এই ভাই, তুই কালিমা পড়বি মুসলমান হবি, আর আমি কি খালি হাতে থাকবো তাই না? চল দুনু ভাই একসাথে মুহাম্মদের কদম, নবী মুহাম্মদের পায়ে পইরা কালিমা পড়ে মুসলমান হইয়া নবী মুহাম্মদের দুই সাইডে দাঁড়াইয়া পাহারাদার হয়ে দাঁড়াবো। সুবহানাল্লাহ, জোরে কর। হাবিব, আপনার ছেলেদেরকে নিয়ে আইছি দুনিয়ার থেকে, আপনি পেরেশান হবেন না। যাদের ছেলে আছে এরা আপনার কাছে কালিমা হইরা আপনার ছেলের বদলা অটোমেটিক ইসলামের পক্ষে কাজ করবে। মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবে লেখে, একদল আপনার উম্মতের মধ্যে একদল উম্মত হবে মাদ্রাসার জন্য জায়গা দিয়া লাইব, একদল উম্মতে মসজিদে জায়গা দিয়া লাইব, একদল উম্মতে মসজিদ ইমামতি করব, একদল উম্মতে মসজিদ মাদ্রাসার মধ্যে পড়াইব, আরেক দলে পড়ব, আরেক দলে তবলিগে যাইব, আরেক দলে জিহাদ করতে চলে যাবে, আরেক দলে ইসলামকে প্রশস্ত করার জন্য গ্যারান্টি দিয়া চ্যালেঞ্জ করে বুকে গুলি নিয়ে আল্লাহর দুনিয়াতে আল্লাহর দিন কায়েম করার জন্য মাঠে ময়দানে দাঁড়াবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, আমার অসুবিধা হইতেছে। এরপরে শুনেন, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে মুসলমান কয়েকজন মাত্র। এই অবস্থার ভিতরে আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা সাহিবা কয়জন হইল? 4 জন। আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা সাহিবা, এই 4 জন এরা হইল মেইন নেতা। এরা সিদ্ধান্ত নিছে। কি সিদ্ধান্ত? যে কোরআনের তেলাওয়াত তারা শুনবে না, কোরআন তেলাওয়াতের কাছে তারা যাবে না। এই সিদ্ধান্তটা তারা যেভাবে নিছিল আল্লাহ কোরআন শরীফের ভিতরে উল্লেখ করে দিছে। আমি এই আয়াতটি পড়ছি আপনাদের সামনে, আমার বয়ান শেষ পর্যায়ে। আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন।
কাফেরদের সিদ্ধান্ত কি সিদ্ধান্ত? লা তাসমাউ লিহাদাল কুরআন, মুহাম্মদের কাছে যে কোরআন নাজিল হয় এই কোরআন তেলাওয়াত তোমরা কেউ শ্রবণ করবা না, কেউ শুনতে যাইবা না। তারা সিদ্ধান্ত নিছে যদি কেউ শুনতে যাও তাহলে পা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়া নজিরবিহীন বিচার করা হবে। সবাই দমক দিয়ে দিল আবু জাহেলে, এলান করলো আবু সুফিয়ানে, উতবা সাহিবা সহ বক্তব্য দিয়া সবাই দমক দিয়ে দিছে। সব যার যার ঘরে সন্ধ্যার আগে ঢুকে গেছে। এশারের নামাজের পরে আমাদের নবীজি কোরআন শরীফের তেলাওয়াত আরম্ভ করে। আর নবীর উম্মত এখন এশারের পরে ফেসবুকে বসে, ফজরের পরেও ফেসবুক টিপে। আপনাদের এলাকার যুবক মনে এরকম নাই? ফ্যামিলি কি ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। এই টাচ মোবাইলে শুধু টাচ করলে শুধু মোবাইল টাচ করে না, একটা গুরুস্থান হয়ে গেছে, কবরস্থান হয়ে গেছে। মার হাতে একটা, বাবার হাতে একটা, পুত্রবধূর হাতে একটা, পুত্রের কাছে একটা, নাতির কাছে একটা, নাতনির কাছে একটা, বড় বড় মোবাইল। খাবারের সময় পার হয়ে যেতেছে গা, কয়ের খবর নাই। ঘরের ভিতরে মানুষ আছে 8-10 জন, আওয়াজ নাই। কারণ এই যে ছায়া রয়েছে, আগে দেখতাম আলু তুলতো মানুষ এভাবে খাবলাইয়া, আলু 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 বাদাম। এখন কি যেন খাবলা মোবাইলের মধ্যে, এরকম কি যেন হারাইছে মুসলমান। নবীজি এশার উপরে কোরআন শরীফ তেলাওয়াত করে। কিতাবের মধ্যে আছে আবু জাহেলে তার বউরে ডেকে কয়, এই বউ, কি আমি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতাম যাইতাছি। বউ ডাক দেখো, তুমি না আজকে বক্তব্য দিছ কোরআনের বিরুদ্ধে, সবার দমক দিছ। আবু জাহেলে কয়, আজকে কেউ যাইতো না, আমি একলা যাবো, আমি একলা শুনলাম বালা কইরা, যেই মজা রে বউ। আবু সুফিয়ানে বউরে ডাক দেখো, বউ, আবু জাহেলে বাসন দিছে, চিংড়ি চার দিছে, হ্যাঁ তো যাই তুই না, আমি আজকে একলা যাব। হিটা উত্তর পাড়াতে রোয়ানো হয়েছে পূব দিকে, আর হিটা দক্ষিণ পাড়াতে রোয়ানো হয়েছে পূব দিকে। উতবা সাহেব একটা আরেকটা রেখো, হেরা দুইটা বড় নেতা, হেরা তো যাই তুই না, ল তুই আর আমি যাই। উতবা সাহেব গেছে, 4 জন 4 কোণের মধ্যে বৈশা নবীজি তেলাওয়াত আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা নবীজি তেলাওয়াত করতেছে, তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই? আছে। সব কিছুর মধ্যে মজা আছে। মিষ্টি যদি আপনি 1.5 মণ গলাত লাগায় হাঁটেন, কারো মুখে পানি আইতো না। কিন্তু সাইরা না বা 1 টাকার তেঁতুল কিনা 10 জনের মুখের মধ্যে আষাঢ় মায়া জোয়ার আইবে। মহিলারা মনে পানি ফুরিয়ে গেছে, এরা সুক্কা বালাবা টক। সব কিছুর মধ্যে একটা মজা আছে, আছে না নাই? আছে। মজা লাগলে মানুষে আহ উহ ইস আহ আরো যদি হইতো, এরকম করে কি করে না?